বাই দ্য ওয়ে আমার মাধ্যমিকের রেজাল্ট দেখাতে কোনো চাপ নেই। এতবার তোরা মেনশন করেছিস আমি ম্যাথে 100তে 98 পেয়েছিলাম। জানো 2 নাম্বার কেন পাইনি? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটার কালি পুরাই গেছে। না আজকাল ভালো নাম্বার বা ইন্টেলেকচুয়াল রোস্টারদের যুক্তির দাম নাকি বেশি। সে তো পড়াশোনায় সন্দীপ ঘোষও ভালো ছিল রে। হ্যাঁ মাঝখান থেকে এই ভদ্রলোকটির এই ছেলেটির 10,000 সাবস্ক্রাইবার কেন কমে গেল বুঝলাম না। তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটের ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে দা বঙ্গাই দা ঢঙ্গাই ওরপে দা ছোট লোক গায়। না গাইস, বঙ্গাই কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করে, সেই ভিডিওর মাধ্যমে ভাই সকল বড় বড় ইউটিউবারদের রোস্ট করে, ইভেন কি আমাদের ছোট্ট ছেলেকেও রোস্ট করে ইনলজিক্যালি ভাবে। ভাই দেখো, কন্ট্রোভার্সিটা শেষ হয়ে গেছে, বাট বঙ্গাই চাইছে আরো কন্ট্রোভার্সি চাই। ওই জন্য বঙ্গাই একটা পিন করে পোক করে ছোট্ট ছেলেকে ভিডিও বানিয়েছে, যাতে ছোট্ট ছেলে আবার বঙ্গাইকে রোস্ট করে, বঙ্গাই আবার তাকে যেন রোস্ট করে। আবার সিনেবাবকেও পোক করেছে। ভিডিওটি লাস্ট অবধি দেখো, আগে আমি দুধ কা দুধ পানি কা পানি সবটুকু জিনিস প্রুভ করে দেবো, ঠিক আছে? চলো ভাই দেখো আপনি কি করতা। এটা কি খেলা নেই। লাইট অফ করে কাছাকাছি এলে একটা মেয়ের এরকমই ফিল হয়। আরে কিলা, তুই একটু দাঁড়া, তোর শুধু কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করে না? সালা বাংলার সব থেকে ছোট লোক গাই, তোর শুধু কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করে। দেখ ভাই, কন্ট্রোভার্সিটা শেষ হয়ে গেছে, বাট তুই ছোট্ট ছেলেকে রোস্ট করলি কন্ট্রোভার্সির জন্য। সেই সমস্ত পার্টে আসছি। তার আগে বস, আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করুনি কি করছি, আর জলদি সাবস্ক্রাইব করে দেবো। এখানে সত্য ছাড়া মিথ্যা হয় না, ঠিক আছে? আমার মাধ্যমিকের রেজাল্ট দেখাতে কোনো চাপ নেই। এতবার তোরা মেনশন করেছিস আমি ম্যাথে 100তে 98 পেয়েছিলাম। জানো 2 নাম্বার কেন পাইনি? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটার কালি পুরাই গেছে। না আজকাল ভালো। আরে ছোট লোক গাই, তোকে একটা কথা বলি, কথাটা মানা প্লিজ কান দিয়ে মন দিয়ে শোন, ঠিক আছে? দেখ, তুই কথাটা কি বললি যে মাধ্যমিকে আমি 100 পেয়েছি, পেনের কালিটা ফুরে গেছে বলে আমি 98 পেয়েছি। এই কথাটা কে বলেছিল বলতে গেলে আইরনিক অংশু যখন দেখছে যে আমি ঠিকঠাক মানে কথাই পারছি না, ওই জন্য ছোট্ট ছেলেকে বলেছিলাম মাধ্যমিকে 198 99 এরকম মার্কস, আমার কেরিয়ারটা নষ্ট করে দিচ্ছিল। সেই কথাটা তুই আবার রিপিট করে তোর নতুন ভিডিওতে প্রকাশ করলি কেন রে ভাই? যখন কন্ট্রোভার্সিটা চলছিল তিতি তুষার ওই আইরনিক অংশুকে ফেক স্ট্রাইক মানে, কখন তো তুই কথাটা বলতে পারলি না? তুই কথাটা এখন কেন বলছিস? তোর বাংলায় কন্ট্রোভার্সি লাগবে, কারণ তোর চ্যানেলটা ডেটের দিকে কয়, তখন তো তুই কথাটা বলতে পারলি না। তখন তো শুরুয়াতের দিকে কয় তুই আইরনিক অংশকে তুই সাপোর্ট করতে পারলি না, তুই আইরনিক অংশকে তুই আবার অপমান করলি এই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে? ভালো নাম্বার বা ইন্টেলেকচুয়াল রোস্টারদের যুক্তির দাম নাকি বেশি। সে তো পড়াশোনায় সন্দীপ ঘোষও ভালো ছিল রে। হ্যাঁ মাঝখান থেকে এই ভদ্রলোকটির এই ছেলেটির 10,000 সাবস্ক্রাইবার কেন কমে গেল বুঝলাম না। ছোটবেলায় ডাব্লিউডাব্লিউ দেখতাম, দুজনের মধ্যে মারামারি হচ্ছে। এই বঙ্গাই মালটা হচ্ছে একদম টিপিক্যালি পাগলা চোদা বন্ধুরা, টিপিক্যালি পাগলা চোদা। দেখো, এ সব্বা যখন সিনেবাবকে রোস্ট করবে, সিনেবাব যখন একে আবার ঘুরিয়ে রোস্ট করবে, বঙ্গাই বলবে দেখো সিনেবাব আমাকে রোস্ট করেছে, সিনেবাবের তাই সিনেবাবের সেই পার্সোনাল ডিটেলস নিয়ে চলে এসে মানে গরু রচনা হাঁকবে। বাট এখন ছোট্ট ছেলে বঙ্গাইকে কোনো রোস্ট করেনি, কোনো এক্সপোজ করেনি, বাট বঙ্গাই কোথাকার ঝোল কোথায় টেনে এনে তার নতুন ভিডিওতে ছোট্ট ছেলেকে রোস্ট করছে। এবার ছোট্ট ছেলে যদি তোকে রোস্ট করে, তুই কি বলি ছোট্ট ছেলে রোস্ট করেছে, ছোট্ট ছেলে কোনো লজিক নেই। দেখ ভাই, তুই এখানে কিন্তু মানে কোনো মিনিংলেস ছাড়াই তুই এখানে ছোট্ট ছেলেকে রোস্ট করলি। তার মানে ভিডিও শেষে দেখলাম নাকি তুই আবার সিনেবাবকেও রোস্ট করেছিস। র্যান্ডম কেউ একজন রিং এর বাইরে থেকে এসে সবচেয়ে বেশি মার খেয়ে চলে যেত। ছোট্ট ছেলে হচ্ছে ওটা ভাই। আরে হ্যাঁ রে ভাই, গান্ডু হচ্ছে, আমি বুঝতে পেরেছি তোদের ভাই পুরনো শত্রুতা আছে। না হলে ভাই তুই মানে তিতি তুষারকে রোস্ট না করে আইরনিক অংশুর পাশে না দাঁড়িয়ে সেই কবেকার ঘটনা তুই টেনে আনছিস কেন বলতে কিনি? সেই একটা তোরা কোন শোতে গেছিলিস, সেই শোতে মানে আমাদের ছোট্ট ছেলে তোকেও রোস্ট করেছিল এবং ওয়ান্ডার মুন্নাকেও রোস্ট করেছিল। সেই প্রতিশোধটা তুই এখন ছোট্ট ছেলের উপরে তুলছিস কেন? ছোট্ট ছেলে 10,000 সাবস্ক্রাইবার কমে গেছিল আমি বুঝি। দেখ, তিতি তুষারের বন্ধু হচ্ছে ছোট্ট ছেলে, এবং ছোট্ট ছেলে তিতি তুষারকে সাপোর্ট করেনি, ও আইরনিক অংশুকে রোস্ট করেছে, ওই জায়গায় তার সাবস্ক্রাইব কমেছে। সেইটা ছেড়ে দে। এখন মুদ্রা কথা হচ্ছে তুই কেন তিতি তুষারকে রোস্ট করিস নি, তুই এখন ছোট্ট ছেলেকে কেন রোস্ট করতে এসেছিস, এইটা হচ্ছে কথা। আর দেখ, তুই মানুষের পেছনে কাটি করিস না। আরে ভাই, তুই যেমনি সিনেমাকে রোস্ট করিস, সিনেমাপের কোনো কারণ ছাড়াই তুই যেমনি সিনেমাকে রোস্ট করিস, তেমনি তুই ছোট্ট ছেলেকে করছিস, কারণ তুই দোগলাবাজ বঙ্গায়। যার চ্যানেলটাই কন্ট্রোভার্সি করে দাঁড় করানো, সে কন্ট্রোভার্সি নিয়ে জ্ঞান দিচ্ছে, নেতাদের চুরির বিরুদ্ধে কথা বলার মতো, সিগারেট খেতে খেতে বাজি ফাটানোকে ক্রিটিসাইজ করার মতো। আমার আরে খ্যাপা চোদা, তাহলে ভাই তাহলে তুই তোর চ্যানেলটা তুলেছিস কি করে? আগে সেইটা দেখ, আগে নিজের পেছনটা দেখ, নিজের পেছনে গুয়াচ্ছে কিনা, তারপর পরের পেছনে গুয়াচ্ছে না কিনা দেখবি। আমি মানছি ছোট্ট ছেলে কন্ট্রোভার্সি করে তার ইউটিউব চ্যানেলটা গ্রোথ করেছে। দেখ ভাই, ছোট্ট ছেলে তো ভুল কাজ করেনি। ছোট্ট ছেলে যে সমস্ত বৌদিবাজিরা নোংরামো করে তাদেরকে ছোট্ট ছেলে রোস্ট করে করে সে একটা জায়গায় পৌঁছেছে। আর তুই কি করেছিস? তুই তো দেবকে রোস্ট করেছিস, সৃজিত মুখার্জিকে রোস্ট করেছিস, বড় বড় সেলিব্রিটিদের তুই রোস্ট করে করে আজকে তুই সেই জায়গায় গেছিস। দা বঙ্গাই বাংলা সব থেকে বড় গরু তুই। আর তুই মানুষকে খুঁত ধরছিস। তুই সিনেমাকে রোস্ট করে উঠেছিস, তুই দেবকে রোস্ট করে উঠেছিস, তুই জিতকে রোস্ট করে উঠেছিস, এবং বর্ধমানের বিসমালকে তুমি রোস্ট করে উঠেছো। কই সেই সমস্ত কথা তো তুমি বলবে না? তুমি একটা ইন্টেলেকচুয়াল রোস্টার নাই, তুমি খুব বড় বাংলার গরু। আর মানুষ তোমাকে কিছু বলতে হলে আমাকে রোস্ট করেছে, কি করে বাংলায় কমিউনিটি এগোবে, একটা ছোট কমিউনিটি। আরে ভাই, তুই তো সবথেকে বড় কাঁকড়ার জাত রে, তুই বঙ্গায়, তুই বড়
সব থেকে কাঁকড়ার জাত। আর তুই ছোট্ট ছেলেকে রোস্ট করছিস, আমি মানছি ছোট্ট ছেলের কিছু ভুল আছে, সে আইরনিক অংশুকে সাপোর্ট করতে পারেনি, সে তার বন্ধুদের সাপোর্ট করে ফেলেছে, ওই জন্যই তো মানুষ তাকে নাম দিয়েছিল তিতি তুষারের নেই লাখ ছোট্ট ছেলের দোগলাবাজ। দেখ যে সঠিক আমি তার পাশেই থাকবো। এখন মনে হচ্ছে ছোট্ট ছেলে সঠিক, তাই আমি ছোট্ট ছেলের দিকে আছি। তুই তো ভুল রে ভাই, তুই মানুষকে না জেনে শুনে রোস্ট করিস, আর তারা যে তোকে ঠাপিয়ে দেয় বলে মানুষ রোস্ট করেছে রে ভাই, রোস্টার সমাজ খুব খারাপ, সারা বাংলার সব থেকে বড় ছোট লোক গাই। আমার ওপর মিথ্যে বলে এত রোস্ট করলে নিজের ওপর সত্যিগুলো নিতে পারছো না শোনা। আর 25 পেয়ে পাশ করেছিস বলে হোস্ট আর অর্গানাইজারের পার্থক্য বুঝিস না। তুই যে এক্ষুনি যে কথাটা বললি তোর উপরে মিথ্যা বলে রোস্ট করেছিল, দেখ ও ছোট্ট ছেলে কোনো তোকে মিথ্যা বলে রোস্ট করিনি। ছোট্ট ছেলে যখন শো অর্গানাইজে যখন গেছিল, ছোট্ট ছেলেরা ঢুকতে পারিনি, সেই শো অর্গানাইজ করছিলিস তোরা চাইলে তো ছোট ছোট ক্রিয়েটারদের তোরা ঢুকাতে পারতিল, কারণ তোরা ওখানে ছিলিস মেন অ্যাডমিন। কথাটা বুঝেছিস? বঙ্গায় বাংলার সব থেকে ছোট লোক গরু। এই তো আমার কথাটা বুঝবি না, আমি যেহেতু ছোট ক্রিয়েটার আমার কথাটা তো ফুস করে দিবি, আর মানুষজন জানে যে না কাইবদা একদম সঠিক কথা বলেছে। দেখ ভাই আমি কারোর পাছায় থাকি না, কারোর সাথে থাকি না, যে সঠিক আমি তাকে নিয়ে ভিডিও বানাই। দেখ বঙ্গাই তুই সব থেকে মিথ্যা করে অপপ্রচার করছিস ওই ছোট রোস্ট আর পার্সোনাল অ্যাটাকের মধ্যে পার্থক্যটা বুঝিস তো? তোর মতো পার্সোনাল গেলে তোর যে কি কি আমি জানি ভাই, চুকচুকানি তোমার। হ্যাঁ ফেলুদা থ্যাংক ইউ। না মানে বন্ধুরা আমি মানে একটা জিনিস মাঝে মধ্যে ভাই বুঝতে পারছি না, আমাদের এই ছোট লোক গাইটা বলছে কি ভাই, বলছে কি তুই ভাই কাউকে পার্সোনাল অ্যাটাক করে তুই কোনোদিন রোস্ট করিসনি, তুই কোনোদিন কাউকে কিচ্ছু করিসনি। সেই মনে পড়ছে তুই যখন সে টিকটক ফিকটক করতিল, একটা বৌদি যখন সেই চেয়ার নিয়ে এরকম দুলাদুলি করছে, তখন কথাটা কি বলেছিলিস? ওটা পার্সোনাল অ্যাটাক ছিল না। ও না না না, আমাদের বঙ্গাই তো আবার মিষ্টি করে রোস্ট করে, মিষ্টি করে, মানে মিষ্টি দাদা না বল্টু, এই বঙ্গাইয়ের পাশে তো এটা কালো কুত্তার গু ছুঁড়ে মার। আপনি আমি হাসানোর জন্য রোস্ট করি, কারো কেরিয়ার শেষ করার জন্য নয়, কারো হলেও ইচ্ছাকৃত না ভাই। ছোট্ট একটা কমিউনিটি মিলেমিশে থাকি নাকি। এই যে তুই কথাটা বললি কারো হলেও ইচ্ছাকৃত ভাবে নয়, তার মানে তুই কেরিয়ারটা ধ্বংস করেছিস, আমাদের সিনেবাব মেনমার কেরিয়ার তুই ধ্বংস করেছিস, তার পেছনে ভাই তোর হাত আছে। দেখ তুই যখন সিনেবাবকে কাটি করেছিলিস, সিনেবাব যখন তোকে রোস্ট করেছিল ওই বঙ্গাই সিনেমা কন্ট্রোভার্সিতে, তুই যখন সিনেমাকে ভুল ভাল ইললজিক্যালি মানুষের সামনে ম্যানুপুলেট মানুষের সামনে ছোট দেখানো ওই সিনেমাকে, ওই তোর জন্য তো ভাই সিনেমাপের সাবস্ক্রাইবার গ্রোথটা তোর জন্য লেগে গেছে। ঠিক আছে বুঝতে হবে বঙ্গাই, বুঝতে হবে। আর কত মানুষকে ছোট করবি, বড় তো হয়েছিস। তুই লাগতে চাইলে ব্রিং ইট অন। এবার একটু বাটা ধন আসল কথা এসো, আসল কথা এসো। আমি তো জানি 2025 সালে কন্ট্রোভার্সিটা সালা তুই স্টার্ট করবি, 2024 সাল তো চলে যাচ্ছে, 25 সাল আসছে, 25 সালে ভাই কন্ট্রোভার্সিটা তুই স্টার্ট করবি। ওই জন্য কি বলছে কেউ কন্ট্রোভার্সি করতে চাইলে চলে এসো, তার মানে ও ছোট্ট ছেলেকে বলছে তুই আমাকে রোস্ট কর, আমি তোকে আবার রোস্ট ব্যাক করবো। এই রোস্টে কন্ট্রোভার্সি চলে, সালা কন্ট্রোভার্সির মূল উদ্দেশ্য এই বঙ্গায় আছে বন্ধুরা, এই বঙ্গায় আছে। এই ছোট লোক গাই তুই মানুষের পাছায় কেমন লাগিস দেখে নে। ও কি লাগছে রিটার্ন ভিডিওতে তুই কেশব দেখে রোস্ট করিস নি, তুই কি বলেছিলিস? ওহ কেশবদের গান চাইলে ভাই আমি যাবো না পুজো মণ্ডপে, তুই বলেছিলিস কথাটা, একবার দেখে নি। প্যান্ডেলে ঢোকার আগে আমি কমেডিকে কল করে নেবো, কেশবদের গান চলে আমি যাবো না ভাই। না না আমার কোনো দরকার নেই, এমনিতে পুজোর সময় হর্ন ফোনে আওয়াজে এত সাউন্ড পলিউশন। আরে ভাই তুই মানুষের পার্সোনাল ডিটেলস কি বার করবি? তোর ডিটেলস বার করতে গেলে না একটা বড় ওয়েব সিরিজ হয়ে যাবে ভাই, একটা বড় ওয়েব সিরিজ হয়ে যাবে। তুই মানুষের পার্সোনাল ডিটেলস বার করিস না, তোর যদি আমি পার্সোনাল ডিটেলস বার করি জাস্ট এই ভিডিওগুলো দেখে তুই মানুষকে পোক করিস। আরো দেখবি তুই একটা ভিডিওতে ভাই তুই প্রথম সিনেমাকে রোস্ট করিস নি, দেখে নে তারপরে আমি সিরিয়াস টপিকে রোস্ট। ঠিক আছে আসি গো। হ্যাঁ আরে আরো নোংরা ভিডিও রাখ, না না ব্লার করিস না, এগুলো দেখতেই তো আসে, আমার রোজ দেখতে থরি আসে। আমার ব্লগ চ্যানেলে ভিউজ নেই কেন? আরে ওখানে তো বৌদিদের ল্যাংটা মতো দেখাতে পারি না, ভিউজ হচ্ছে না। নন্দিনী দি কি করছে রে? কি এখন কাঞ্চন মল্লিকের ভিউজ আসছে? টাকাও তো। আরে কিরণ দত্ত এইটা তুই কি কথা বললি সিনেমাপের নামে? তুই কি বললি? তুই তো ভাই ফার্স্ট অফ অল সিনেমাপকে বলেছিলিস, তারপর সিনেমাপ তোকে নিয়ে কথাটা বলেছিল। দেখ ভাই আমি বুঝতে পেরেছি বহুদিন ভিডিও করিসনি, কন্ট্রোভার্সি দরকার, চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে, ওই জন্য একটু নেশা পানি করে ভিডিও বানিয়েছিস ভাই, নেশাটা কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দিস। ঠিক আছে গরু। গাইস কন্ট্রোভার্সিটা তোমরা বঙ্গের হাতে ছেড়ে দাও, কন্ট্রোভার্সিটা বঙ্গায় দেখে নি, রোস্টটা আমি দেখে নিচ্ছি, বাট কন্ট্রোভার্সি তো অনেক হলো, চলে এবার দেখে নি আমাদের পরোটাওয়ালাকে। ঠিক আছে ওখানে যে জেনারেটর দিদি গেছিল, তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না, মানে কেমন লেগেছিল? একদমই মানে নির্মমে আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নির্মমে যাকে বলে। এই গানে মানিয়েছে, এই মেয়েটা ভাই পরোটাওয়ালার কাছে চলে গেছে। আরে ও রাজুদা মায়াটার পাশে একটা পরোটা গুঁজে দাও।
3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। ও ভাই, এই কথাটা শুনতে শুনতে ভাই আমি পুরাই পাগল হয়ে গেছি, পুরাই পাগল হয়েছি ভাই। সোশ্যাল মিডিয়াতে চলছে কি ভাই, এই পরোটাওয়ালা, এই বিরিয়ানিওয়ালা, এই চাওয়ালা, এই পাগলাওয়ালা, এরা আসার আগে কি ভাই আমরা পরোটাও খাইনি, চাও খাইনি, বিরিয়ানি খাইনি। এরা ভাই সোশ্যাল মিডিয়াতে জাস্ট কীট পতঙ্গ দেখ ভাই, এরা এখন উঠছে, এরা এখন জাস্ট হাওয়ায় উঠছে। এরা নিজেদের সেলিব্রিটি মনে করছে না, জাস্ট কয়েক দিনের মেহমান ভাই, এরা কয়েক দিনের মেহমান ভাই। এদের আগে উঠেছিল রানু মণ্ডল, তার আগে উঠেছিল বাদাম কাকু, তার আগে উঠেছিল তার আগে উঠেছিল তাই। ওরা কোথায় না, মানে এখন নন্দিনীদি কোথায়? নন্দিনীদি তো টাইম লাইনে নেই। নন্দিনীদি টাইম লাইন আছে নেই ভাই। এই যারা ঠুকে ভাইরাল হবে না, এরা বেশি দিন থাকবে না। বাট এদের পাছায় না লেগে নিজে কিছু করো, ঠিক আছে? सही पकड़े हैं। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। দাদা ভিডিও করছো নাকি? অফ করেন, আমার 12 না। সে তো আমি জানি না মানে বন্ধুরা, আমি ভাই একটা জিনিস মাঝে মধ্যে বুঝতে পারছি না, কয়েক বছর আগেও ভাই করোনার উৎপাত ছিল, বাট এখন ফুড ব্লগারের উৎপাত। দেখো বস, তোমাদের একটা কথা মানতে হবে, কিছু কিছু ফুড ব্লগাররা কিন্তু ভালো, লাইক তুষার দাস, তারপরে অনেক ভালো ফুড ব্লগার্স আছে। আর বাট কিছু কিছু বাল পাকাও ফুড ব্লগার্স, তারা শুধু বলে আপেল 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 আপেল। তো ভাই और बहनों, আজকে দেখে নেবো কিছু কিছু দোকানদার আর সাথে ফুড ব্লগার। রাজুদা, ও রাজুদা, আরে দাদা একটা কথা বলছি তো। আরে ভাই, এগুলো ফুড ব্লগার না, মানে পাগলা চোদা লিটারি ভাই। আমি ভাই বুঝতে পারছি না ভাই, নুন মতো দেখতে একটা ক্যাকটাস নিয়ে চলে গেছে রাজুদার কাছে। আরে দাদা একটা কথা বলছি তো। দেখো দেখো দেখো, তোমরা নিজের চোখে দেখো, মানে কি লেভেলের পাগলা চোদা ভাই, কি লেভেলের পাগলা চোদা। সেটা আবার কথা বলা ক্যাকটাস নিয়ে গেছে, রাজুদা একটা অন্য ব্যক্তির সাথে কথা বলছে, আর রাজুদার গানের কাছে গিয়ে বলছে ক্যাকটাস, রাজুদা কথা বল। রাজুদা যদি ভাই ভুল করে তোর পুঁজে মারা ক্যাকটাসটা বুঝে দেয় না, তখন বুঝতে পারি রাজুদা কি মাল ভাই। রাজুদা খেটে খাচ্ছে, আর এই সমস্ত পচা ফুড ব্লগার্সরা রাজুদার কাছে গিয়ে কাঠি মারছে। এই ফুড ব্লগার্সরা যেমনি তুলতেও পারে, ঠিক তেমনি এই দোকানদারদের নামাতেও পারে। তাই আমি সকল দোকানদারদের উদ্দেশ্যে একটা করজোরে নিবেদন করতে চাই, এই বালের ফুড ব্লগার্সদের থেকে দূরে থেকো, নাহলে ব্যবসা গাধার গাঁড়ে চলে যাবে, ঠিক আছে? আর ভাই কিছু বলবো না ভাই, গু যত ঘাটবো ততই গন্ধ বেরোবে। তাই ভিডিওটি আজ এইটুকুই, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন বছরে। বন্ধুগণ, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। হে গাইস, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, এই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।